নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অমিত ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রেমেডি। বেশ কিছু ক্লায়েন্ট আমার কাছে এসে থাকেন, যারা এসে প্রথমেই বলে থাকেন যে যে আমি অনেক জায়গায় গেছি, অনেক রকম রেমেডি করেছি, কিন্তু আমার সমস্যার সমাধান আজ পর্যন্ত হয়নি। তো মানুষের সমস্যা যখন আছে, সমস্যার সমাধানও আছে, কিন্তু বর্তমান দিনে সমস্যার সমাধান করাটাই হলো সবথেকে বড় সমস্যা। অর্থাৎ রেমেডি করে, সঠিক রেমেডি করে আর সঠিক রেমেডির মাধ্যমে আপনার সমস্যার সমাধান করা, এটাই হচ্ছে সবথেকে কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমান দিনে। তো আজকে আমার এই ভিডিওর উদ্দেশ্য এটাই যে আপনাদেরকে একটুখানি সচেতন করা, যে এই ব্যাপারে যে রেমেডি কিভাবে করা হয় আর কেনই বা আপনারা সেই রেমেডি থেকে ফল পাচ্ছেন না বা বা পান না। তো প্রথমেই আমি বলবো রেমেডি কত ধরনের হয়। যদিও আপনারা প্রত্যেকেই জানেন, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, যে রেমেডি করছেন বারে বারে কিন্তু রেমেডির কোনো ফল পাচ্ছেন না, তো তারা কী কী ধরনের রেমেডি করা হয় সেটা সম্পর্কে আপনারা অবগতই আছেন। তবুও বলে দিই, এক রেমেডি করা হয় জেমস্টোন দিয়ে, দ্বিতীয়ত রুদ্রাক্ষ বা কবচ ধারণ করিয়ে বা মন্ত্র জপ দ্বারাও রেমেডি করা হয়ে থাকে। আর এক প্রকারের রেমেডি হয় ডোনেশন বা দানের দ্বারাও রেমেডি হয়ে থাকে। তো এত ধরনের রেমেডি হয়, কিন্তু কোন রেমেডিটা আপনার জন্য সঠিক বা কোন রেমেডিটা আপনার 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 সমস্যার সমাধান করতে পারবে, সেটা নির্বাচন করাটাই হচ্ছে আসল ব্যাপার। তো প্রথম যাই জেমস্টোন। তো জেমস্টোন নির্ধারণ করার জন্য বেশ কিছু কয়েকটি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়। যদিও আগে আমি একটি কথা বলে নিই, যে রেমেডি নির্ধারণ করবার স্টাইল এক একজনের এক এক রকম। তো আমি সে সম্পর্কে কোনো রকম আলোচনা করছি না, কিন্তু আমি নিজে যেভাবে রেমেডি নির্ধারণ করে থাকি সেটাই আপনাদের সাথে একটু আলোচনা করবার চেষ্টা করছি, খুবই সংক্ষেপে। তো আমরা যে জেমস্টোন নির্ধারণ করে থাকি, সেটা নির্ধারণ করার সময় দু তিনটে জিনিস মাথায় রাখতে হয়, বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয়। তো মূলত দু তিনটে জিনিস মাথায় রেখে জেমস্টোন নির্ধারণ করতে হয়। আপনি যে সমস্যা নিয়ে এসছেন, সেই সমস্যা অনুযায়ী আপনাকে যে গ্রহটি শুভ ফল প্রদান করতে পারবে, সেই গ্রহটিকে নির্বাচন করা হয় রেমেডির জন্য। এই এক হলো। দ্বিতীয় হলো, আপনার জন্মছকে 4টে ভাব থাকে। কী ভাব? এক হচ্ছিল ধর্মের ভাব, এক হচ্ছে কর্মের ভাব বা অর্থের ভাব, আরেকটা হচ্ছে কামের ভাব, অর্থাৎ কাম বাসনা। আপনার যা যা কামনা আছে, বাসনা আছে, সেগুলো কতটা কি পূরণ হবে না হবে সেটা বোঝা যায় সেই কাম ভাব থেকে বা কামনার ভাব থেকে। আরেকটা হচ্ছে মোক্ষের ভাব। মানে আমাদের যে জন্ম ছকটা হয়, সেই ছকটাকে 4টে ভাগে এইভাবে ভাগ করে নেওয়া হয়: ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। তো এবার আপনি যে ধরনের সমস্যা নিয়ে এসছেন, সেটা আপনার সেই সমস্যাটা কোন ভাবের মধ্যে পড়ছে। এবার সেই ভাবের মধ্যে আপনার যে গ্রহগুলি অবস্থান করছে, সেই গ্রহগুলি আপনার সেই সমস্যার সমাধান করবার জন্য আপনাকে শুভফল প্রদান করবে কি না, সেইটা দেখে যদি কোনো গ্রহ আপনাকে সেই সমস্যার সমাধানের জন্য শুভফল প্রদান করবে দেখা যাচ্ছে, তাহলে সেই গ্রহ অনুযায়ী আপনার রেমেডি নির্বাচন করা হয়। আর এক দেখা হয় আপনার দশা অন্তর্দশা বর্তমানে কি চলছে। বর্তমানে আপনার যে সমস্যা, সেই সমস্যার জন্য আপনার দশা অন্তর্দশা কতটা দায়ী, সেটাকে দেখা হয়। এই সমস্ত ব্যাপারটাকে জাজ করে একটি বা দুটি রত্ন নির্ধারণ করা হয়, যেটা আপনার সমস্যার জন্য আপনাকে শুভফল প্রদান করতে পারে।
বেশ গেল। এরপর কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের জন্মছকে দেখা যায় যে তাকে জেমস্টোন রেমেডি করা সম্ভব হচ্ছে না, তো সেক্ষেত্রে তাকে জেমস্টোন সাজেস্টই করা হয় না। সেক্ষেত্রে তাকে রুদ্রাক্ষ, মন্ত্রজপ বা কবজ কবজ ধারণ করানো, যেরকম সমস্যার জন্য যেরকম ধরনের রেমেডি করা প্রয়োজন সেরকম ধরনের রেমেডি করা হয়। যার জন্য রুদ্রাক্ষ দিলেই সমস্যার সমাধান হবে তাকে রুদ্রাক্ষ দেওয়া হয়, যার জন্য কবজ ধারণ করালেই সমস্যার সমাধান হবে, সঙ্গে মন্ত্রজপ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে, তাকে সেই ধরনের রেমেডি দেওয়া হয়। তো যার জন্য যেটা সুইটেবল হবে তাকে সেটা দেওয়া হয়। কিন্তু সকলকেই যে জেমস্টোন সাজেস্ট করা যাবে এমন কিন্তু নয়। এর কারণ একটি ভাব, আপনার জন্মছকের যে কোনো একটি ভাব, মানে জন্মছকের 12টি ভাব থাকে, তো একটি ভাব যেমন কোনো দিক দিয়ে আপনাকে শুভ ফল প্রদান করছে, তেমন কোনো না কোনো দিক দিয়ে এমন হতেই পারে সে আপনাকে অশুভ ফলও প্রদান করছে। মানে একটি ভাবে যদি একটি বা দুটি গ্রহ আপনার বসে রয়েছে, দেখা যাচ্ছে যে সেই দুটি গ্রহ আপনাকে কোনো একটি শুভ ফল প্রদান করছে, সঙ্গে অন্যদিকে আপনাকে কোনো অশুভ ফলও প্রদান করতে পারে। তো সেক্ষেত্রে আমরা সেই ধরনের ভাব বা সেই ধরনের রেমেডির ক্ষেত্রে আমরা জেমস্টোন ব্যবহার করি না। একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন, কোনো একজন মহিলা যদি এসছেন তার সন্তানের জন্য, অর্থাৎ তাদের হয়তো ধরুন বিবাহ হয়ে গেছে বেশ কিছু বছর, কিন্তু তাদের সন্তান হচ্ছে না, তো সেই কারণে এসছেন। তো সন্তান দেখা হয় আমাদের পঞ্চম ভাব থেকে। তো পঞ্চম ভাব থেকে সন্তান দেখা হয় যেমন, তো আমি যদি তাহলে যদি আমি পঞ্চম ভাবে যে যে গ্রহগুলো বসে আছে তাদের যদি রেমেডি করে দিই, তাহলে কি তার সন্তান হবে না? এইবার এইরকমভাবে রেমেডি করা যায়, কিন্তু দেখা গেল সেই ভদ্রমহিলা চাকরিরত অবস্থায় কোনো একটি কোম্পানিতে রয়েছেন, আর তার জন্মছকে কর্মের ভাবে 8 হাউসেরও কিছু প্রভাব আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি তাকে তার পঞ্চম ভাবের কোনো রকম রেমেডি করে দিই, তাহলে তার চাকরির ক্ষেত্রে অনেক রকম সমস্যা আসবে, এমনকি তার চাকরিও ছেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তো এইরকমই বেশ কিছু কিছু আরও অন্যান্য ভাব আছে, যে ভাবটা আপনাকে একদিক দিয়ে যেমন শুভ ফল প্রদান করবে, তো সেই ভাবকে পাওয়ারফুল করতে গেলে আবার অন্য দিক দিয়েও আপনাকে অশুভ ফলও প্রদান করতে পারে। তো সেক্ষেত্রে আমরা জেমস্টোন রেমেডি করা হয় না, কারণ জেমস্টোন রেমেডির যেমন অ্যাকশান আছে তার রিয়াকশানও আছে। যদি ভুলভাল রেমেডি করা হয় বা ভুলভাল কোনো রকম উল্টোপাল্টা গ্রহরত্ন ধারণ করা হয়, তাহলে তার যেমন পজিটিভ দিকও আছে তার নেগেটিভ দিকও আছে। তো সেক্ষেত্রে এইরকম ধরনের কেসে এইরকম ধরনের ব্যাপার থাকলে পরে তখন আমরা করে থাকি কি, তখন আমরা রুদ্রাক্ষ ধারণ করাই। যার দেখা যাচ্ছে যে সমস্যার সমাধান রুদ্রাক্ষতেই হয়ে যাবে, তাকে শুধু রুদ্রাক্ষই ধারণ করানো হয়। আবার কাউকে কবচ ধারণ করানো হয়, কাউকে মন্ত্রজপ করানো হয়, কাউকে অথবা ডোনেশনের কথা বলা হয়। তো এইভাবে রেমেডি নির্বাচন করা হয়। তো এইবার এরপরে আর একটা ব্যাপার আছে, যে ব্যাপারটা মাথায় রাখতে হবে। রেমেডি করতে গেলে, রেমেডি করলেই যে সবসময় সঙ্গে সঙ্গে ফল পাওয়া যাবে এমন কোনো কথা নেই। প্রথম তো রেমেডি করলে তার ফল পেতে বেশ কিছুটা সময় লাগে, কারণ আপনি যদি একটি গ্রহরত্ন পড়েন, পড়বার পরে তার রেজাল্ট আসতে বেশ কিছুটা সময় লাগে, অন্তত 3 থেকে 6 মাস তার সময় লাগে। তো কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানুষ রেমেডি করছে, তো রেমেডি ফল পেতে তার বেশি সময় লাগবে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার যেরকম সমস্যা, সেই সমস্যায় রেমেডি করলে খুব তাড়াতাড়ি ফল পাবে। এইগুলো কেন হয়ে থাকে এটা সম্পর্কেও একটু অভিজ্ঞতা রাখা প্রয়োজন আছে। যেমন আমাদের ভাগ্য আমরা যখন নির্ধারণ করি, তো ভাগ্য মানে আপনার জীবনে যে যে ঘটনাগুলি ঘটবে সেই ঘটনাগুলিকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছিল দৃঢ়, অর্থাৎ দৃঢ় ভাগ্য, একটা হচ্ছে অদৃঢ় ভাগ্য, আরেকটি হচ্ছে দৃঢ় অদৃঢ় ভাগ্য। তো এইবার দৃঢ় ভাগ্য কাকে বলা হচ্ছে?
এটা জানতে গেলে আপনাকে বুঝতে হবে যে আপনার যে জন্মছক আছে সেই জন্মছকে যে 12টি ভাব আছে বা 12টি রাশি আছে সেই রাশিগুলিকে 3 ভাগে ভাগ করা হয়: চর রাশি, স্থির রাশি এবং দ্বৈত রাশি। তো স্থির রাশিতে আপনার যে যে গ্রহগুলি অবস্থান করছে সেই সেই গ্রহগুলি আপনার জীবনে যে যে ঘটনার জন্য মূল রূপে দায়ী বা মুখ্যভাবে দায়ী সেইগুলিকে বলা হয় দৃঢ় ভাগ্য। অর্থাৎ আপনার সেই ঘটনাগুলি ঘটবে, অন্তত 90% আপনার সেই জীবনে সেই ঘটনাগুলি ঘটবেই। তো সেই ঘটনাগুলি যদি শুভ ঘটনা হয় তাহলে তো কোনো সমস্যার ব্যাপার নেই, কিন্তু যদি অশুভ ঘটনা হয় তাহলে তার ক্ষেত্রে রেমিডি একের বেশি 2 রকম রেমিডিও করতে হতে পারে। আর সেই রেমিডি করলে আপনার তার ফল পেতে বেশ কিছুটা সময় লাগতে পারে। তার জন্য ধৈর্য ধারণ করে থাকতে হয়, কারণ আপনার সেই ভাগ্যটি হচ্ছিল খুব দৃঢ়ভাবে, মানে আপনার সেই প্ল্যানেটগুলি আপনাকে খুব দৃঢ়ভাবে সেই ঘটনাগুলি ঘটাতে চাইছে, কিন্তু আপনি তার এগেনস্টে কিছু রেমিডি নিচ্ছেন বা কিছু কর্ম করছেন বা কিছু ক্রিয়া করছেন। তো সেটাকে প্রতিরোধ করতে বেশ কিছুটা সময় লেগে থাকে বা সেটা খুব সময় সাপেক্ষ হয়ে থাকে। এরপরে আসি অদৃঢ় ভাগ্য। অদৃঢ় ভাগ্য যেগুলি হয় সেইগুলি খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। অর্থাৎ আপনার চর রাশিতে যে যে প্ল্যানেটগুলি অবস্থান করছে সেই প্ল্যানেটগুলি আপনার যে যে ঘটনাগুলি ঘটাবার জন্য মুখ্য রূপে দায়ী বা মূলভাবে দায়ী সেই ঘটনাগুলি আপনার জীবনে ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে। যদি আপনি সেই ঘটনাগুলি ঘটাবার জন্য সেইভাবে কর্ম করেন তবেই ঘটবে, নইলে ঘটবে না। বা যদি আপনি জেনে বুঝে সেই ঘটনাগুলি ঘটবার ক্ষেত্রে হয়তো কিছু সামান্য বাধা বিপত্তি আছে, সেই বাধা বিপত্তি দূর করবার জন্য আপনি রেমেডি করছেন, তো সেই ক্ষেত্রে সেই রেমেডি খুব তাড়াতাড়ি কাজ করবে। ধরুন আপনি আজকে রেমেডি করবেন, আজ থেকে 3 মাস পর থেকে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনি ফল পাচ্ছেন। এটিকে বলে অদৃঢ় ভাগ্য। আরেকটি হচ্ছে দৃঢ় অদৃঢ় ভাগ্য, অর্থাৎ দ্বৈত রাশি। আপনার যে দ্বৈত রাশিগুলি আছে আপনার জন্মছকে, সেই দ্বৈত রাশিগুলিতে যে যে প্ল্যানেটগুলি বসে রয়েছে আর সেই প্ল্যানেটগুলি আপনার জীবনে যে যে ঘটনাগুলিকে ইন্ডিকেট করছে বা যে ঘটনাগুলিকে ঘটাবে বলে মুখ্য ভূমিকা পালন করছে, তো সেই ঘটনাগুলি দৃঢ় ভাগ্যের মতো বেশ অনেকটা সময় না লাগলেও বেশ কিছুটা সময় তাকে দিতে হবে সেই ঘটনাটা রেমেডি করবার পরে সেই ঘটনাটা ঘটবার জন্য। অর্থাৎ আপনাকে বেশ কিছুটা ধৈর্য ধারণ করতে হবে। তো এক্ষেত্রে আপনার যে কোনো এক ধরনের রেমেডি করলেই যথেষ্ট হয়। একমাত্র যদি কারুর দৃঢ় ভাগ্য, অর্থাৎ কারুর স্থির রাশিতে বসে আছে এমন কোনো প্ল্যানেট কোনো একটি আপনার ঘটনাকে দেখাচ্ছে যেটা আপনার ক্ষতি করছে, আপনি তো তার রেমেডি করবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে রেমেডির সংখ্যা বাড়াতে হতে পারে। অর্থাৎ আপনাকে হয়তো জেমস্টোনও নিতে হতে পারে, সঙ্গে মন্ত্রজপও করতে হতে পারে, সঙ্গে দান ধ্যানও করতে হতে পারে। এই জিনিসগুলো আপনাকে কন্টিনিউ করে যেতে হবে, তবে সেইটার আপনি ফল পাবেন। আর চর রাশিতে যেগুলি রয়েছে, তো সেই যে সমস্ত প্ল্যানেটগুলি রয়েছে সেই সব প্ল্যানেটগুলির জন্য আপনি কোনো সামান্য রেমেডি করলেন বা আপনি সেই অনুযায়ী আপনি জেনে নিলেন যে আপনাকে কিভাবে কর্ম করতে হবে, আপনাকে কোন রাস্তায় গেলে আপনার জন্য সেটা সুইটেবল হবে বা কী করতে হবে, আপনি সেইভাবে কর্ম করলেই তার জন্য আপনি সেই ফলটা পেয়ে যেতে পারেন। আর যেটা আপনার দ্বৈত রাশিতে বসে থাকা যে প্ল্যানেটগুলি সেইগুলি আপনাকে যে যে ফল প্রদান করবে বা যে সমস্যার সৃষ্টি করছে সেই ক্ষেত্রে আপনি যখন রেমেডি করবেন তখন সেক্ষেত্রে আপনি একটি রেমেডিও করতে পারেন, তাতে কোনো অসুবিধার ব্যাপার নেই, কিন্তু সেক্ষেত্রেও আপনাকে বেশ কিছুটা ধৈর্য ধারণ করতে হবে রেমেডির ফল পাওয়ার জন্য। তো এই জিনিসগুলো না বুঝে বেশ কিছু লোক হয় যে আজকে এই জ্যোতিষীর কাছে গেলেন, এখানে কাজ হচ্ছে না, তো দুদিন পরে আবার অন্য কোনো জ্যোতিষীর কাছে চলে গেলেন,
তো তিনি আবার অন্য কোনো রেমেডি পাল্টে দিল, আবার তারও রেমেডিতে কাজ হচ্ছে না, আবার কিছুদিন অন্য কারুর কাছে গেলেন। তো এই রকম যারা করে থাকেন, তো তাদের কোনো রেমেডিতেই কোনো দিন কাজ হবে না। রেমেডি কি, তো আজকে আমার আলোচনার এটাই উদ্দেশ্য ছিল যে রেমেডি কিভাবে করতে হয়, আর কেন তাতে সময় লাগে, বা কোন রেমেডি করলে, বা কোন ধরনের ভাগ্যে, বা কোন ধরনের সমস্যা উপস্থিত হলে কিভাবে বুঝতে হবে যে আপনার এই সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হবে না একটু সময় লাগবে, সেইটা বোঝবার জন্য, আর কিছু না। তো আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা কিছুটা হলেও আপনাদের ক্লিয়ার হলো জিনিসটা। আপনারাও মাথায় রাখবেন, যেখান থেকেই রেমেডি করান, যার কাছেই রেমেডি করান, পারলে নিজেরা কিছুটা বুঝে নিন, না হয় তার কাছেই রেমেডি করান যাকে আপনারা বিশ্বাস করতে পারছেন বা ভরসা করতে পারছেন, দিয়ে তার উপরে ভরসা করে অন্তত কিছু সময় ধৈর্য ধরে রেমেডিটার ফল পাওয়ার জন্য অপেক্ষা করুন। নইলে কোনো রেমেডিতেই সময় না দিলে কোনো রেমেডিতেই কখনোই আপনি ফল পেতে পারবেন না। আর একটি বিষয় বলি, যেটা হচ্ছে আমাদের যে গ্রহরত্ন ধারণ করা হয়, সেই গ্রহরত্নের মানও অনেক ক্ষেত্রে নির্ভর করে যে আপনার সমস্যার সমাধান হবে কি হবে না, মানে রেমেডিটা আপনার কাজ করবে কি করবে না। হয়তো দেখা গেল খুবই নিম্নমানের কোনো জেমস্টোন আপনি ধারণ করে রেখেছেন, আপনি জানেনই না, আপনি ভাবছেন এতেই কাজ হবে, কিন্তু কোনোই কাজ পাচ্ছেন না। তো এটা একটা সমস্যা আছে, তো সেটাও একটু বুঝে শুনে দেখে বুঝে নেওয়া উচিত, বা কোনো বিশ্বস্ত জায়গা থেকে নেওয়া উচিত, যাকে আপনি বিশ্বাস করতে পারছেন বা যার প্রতি আপনার ভরসা আছে, সেরকম জায়গা থেকেই রেমেডি নেওয়া উচিত। তো আশা করি আজকের আমার এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন। তো আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।